কিরে, আবার চিন্তায় ডুবে গেলি? এনে ঠান্ডা জল খা, মাথাটা ঠান্ডা কর, আর চুপচাপ বল কি হয়েছে। ভাবি, অনেক কিছুই ভাবি। কারোর একটা মেসেজ না এলে ভাবি হয়তো সে রাগ করেছে, কেউ বেশি কথা বললে ভাবি হয়তো কিছু হয়েছে, আবার না বললে ভাবি হয়তো সে চলে যাবে। মানে তুই একটা নিজের মতো গল্প লিখে যাচ্ছিস, কিন্তু কেউ তোর স্ক্রিপ্টটা আর পড়ছে না। আমি সবার ভালো চাই রে, কারণ মন খারাপ দেখলে তার থেকে বেশি কষ্ট আমার হয়। আর মাঝে মাঝে মনে হয়, আদৌ কি আমাকে কেউ বোঝে? তুই জানিস, লোকে যতটা তোকে ভালোবাসে তার অর্ধেক যদি তুই নিজেকে দিতিস না, তোর এত মন খারাপ থাকতোই না। তুই জানিস সৈকত, চাকরিটা চলে যাওয়ার পর আমি প্রথম যে মানুষটাকে ফোন করেছিলাম সেটা তুই। কি? কবে? 2 মাস আগে। তখন তুই নিজের দুঃখে এতটা ডুবেছিলিস যে বললে আরো চাপ খেতিস, তাই আর বলিনি। সবাইকে নিয়ে ভাবতে ভাবতে আমি তোকেই হারাচ্ছিলাম। আরে ধুর, হারাসনি ভাই। তুই শুধু ভুলে গেছিস যে তুইও কারোর লাইফে ভীষণ ইম্পর্ট্যান্ট, আর তোর একটা মন আছে যেটার একটু যত্নের দরকার। বাকিদের নিয়ে ওভারথিঙ্ক করছিস কর, কিন্তু একটু নিজেকে নিয়েও ভাব। নিজের কাছে নিজেই যদি হেরে যাস, বাকিদের কাছে জিতবি কি করে? তাই মনে রাখবে, নিজের কাছে নিজেই যদি দাম না পেলে কাছের মানুষ কেমন করে রাখবে ভালো। সবার সাথে হাসির স্রোতে ভাসতে হলে নিজের মনের অন্ধকারে জ্বালাও আলো, বাকি সব ঠিক হয়ে যাবে।